হ্যালো বন্ধুরা, দ্য গুড মাইন্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এই জুলাই মাসে রথযাত্রার এতে আমরা আজকে যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দির। তো সবাই দেখেছে, কিন্তু সবাই কি জানো, পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে মাহেশ নামক একটি জায়গায় রথ কিন্তু খুবই পুরনো, 627 বছরের পুরনো এই রথ। তবে চলো আজকে আমরা চলে যাই সেই মাহেশের রথ দেখতে। আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম ট্রেনে করে। আমার বাড়ি যেহেতু বালিতে, আমি বালি থেকে ট্রেন ধরেছিলাম এবং নেমেছিলাম রিসরায়। অ্যাকচুয়ালি শ্রীরামপুরে নামলে কিন্তু খুবই ভিড়, এবং সেক্ষেত্রে জিটি রোড থেকে শুরু করে সব রাস্তায় মোটামুটি বন্ধ করে দেওয়া হয় 10টা সাড়ে 10টার পর থেকে। সেই জন্য আমরা রিসরা স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে আমরা ভেতর দিয়ে সেই মন্দিরের সামনে আমরা এসেছি। সো যারা এখানে ঠাকুর দর্শন করতে আসবেন এই রথযাত্রার সময়, বিশেষ করে এই রথযাত্রার দিনটার সময়, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আসবেন এবং পারলে কোনো রিসরা স্টেশনে আপনারা নামবেন। নেমে সেখান থেকে টোটো বা অটো ধরে আপনারা চলে আসতে পারেন মন্দিরে। ভারতবর্ষের প্রাচীনতম রথযাত্রা হলো পুরীর জগন্নাথ মন্দির, কিন্তু এর পরেও যে ভারতের আরেকটা প্রাচীনতম রথ রয়েছে বা রথযাত্রা রয়েছে, সেটা হলো শ্রীরামপুরে অবস্থিত মাহেশ। মাহেশ হলো ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা। আর 1936 খ্রিস্টাব্দে এই মাহেশ শহরে এই রথযাত্রা চালু হয়। এই রথের বা মন্দিরের বয়স আনুমানিক 627 বছর। 627 বছরের পুরনো এই রথযাত্রা। 627 বছরের পুরনো এই রথটি যে টানা হয়, এই রথের উচ্চতা হলো 50 ফুট, ওজন 125 টন এবং রথের চাকা রয়েছে 12টি। শোনা যায় তখনকার সময় মার্কিন বার্ন কোম্পানি 20 লাখ টাকা স্পন্সর করেছিল এই রথটি তৈরি করার জন্য। এছাড়া এই রথটির প্রতিষ্ঠাতা হলো বসু পরিবার, এবং এই বসু পরিবার সকলেই থাকেন শ্যামবাজারে, এবং রথের সময় সপরিবারে তারা এখানে আসেন এবং পুজো দেন। এবং এখানে রথের সঙ্গে সঙ্গে মেলাও বসে, এবং এই মেলাটি চলে 1 মাস ধরে। এবং শোনা যায়, কথিত আছে, এই মেলায় বা এই মন্দিরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছিলেন এই মেলা দর্শন করতে। এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী উপন্যাসেও এই জগন্নাথ মন্দিরের কথা এবং রথের কথা উল্লেখ আছে। আমরা এখন মন্দিরের ভেতরে রয়েছি এবং প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে মন্দিরের ভেতরে চাতালে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা দেখছি একে একে প্রথমে শালগ্রাম শিলা যেটা বলে সেটা গেল, এবং তারপরে গেলেন, তার সঙ্গে সঙ্গে গেলেন সুভদ্রা। এবং এখানে কথিত আছে যে যেহেতু স্নান যাত্রার সময় ঠাকুরকে চান করায়, অনেকে জল দিয়ে দুধ দিয়ে স্নান ভালো করে করায়, সেক্ষেত্রে ঠাকুরের নাকি জ্বর চলে আসে। সেই জন্যই এই ঠাকুরগুলোকে, যেমন সুভদ্রাকে আপনারা দেখতে পাচ্ছেন, কম্বলের মধ্যে মুড়ে রথের মধ্যে তোলা হবে। তারপরে যাবেন বলরাম এবং সব শেষে যাবেন শ্রী জগন্নাথ। আমরা এখন রথের সামনে দাঁড়িয়ে আছি। প্রচুর লাখো দর্শক। আকাশে ড্রোন উঠেছে, সেগুলো দেখতে হচ্ছে, ড্রোন ক্যামেরা আকাশে উঠছে এবং চারদিকে প্রচুর লাখো দর্শক। এবং রথটা টানা হবে, এবং এই ক্ষেত্রে সিএসসি কারেন্ট যিনি আছেন তারা বন্ধ করে দিচ্ছে কারেন্ট, সব একটা করে কারেন্টের ফেসগুলো, এবং রথটা টানা হচ্ছে। যেহেতু রথটা পুরোটাই লোহার, সেক্ষেত্রে রথটা একবারে অতদূর টেনে নেওয়া যাচ্ছে না, এবং সেক্ষেত্রে আস্তে আস্তে সব লোকই টানছে। এছাড়া পুলিশ প্রশাসনও খুব ভালোভাবে গার্ড করছে, সিকিউরিটিও ভালো রয়েছে। আস্তে আস্তে রথটাকে টানা হচ্ছে, আমরা সেটাই দেখছি এখন। যাই হোক, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের। মাহেশের রথ প্রথমবার দর্শন করলাম। আপনারাও ঘুরে আসতে পারেন বন্ধুরা, শ্রীরামপুরে মাহেশের রথ খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, এবং অবশ্যই যাবেন, যেহেতু একটা পুরনো একটা ঐতিহ্য ভারতে রয়েছে, আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, অবশ্যই যাবেন, ঘুরে আসবেন।